আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ইংরেজি নিয়ে কথা বলবো। রাইট ফ্রম ভার্বের দুটো রুলস নিয়ে কথা বলবো। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা নিয়ে কথা বলা যায়। আমরা প্রথমে রুলস নম্বর 1-এ লিখেছি ইফ কমা উইশ বা ফ্যান্সি এর পরে ব্র্যাকেটে বি থাকলে তাকে ওয়্যার করতে হয়। সাবজেক্ট যাই হোক না কেন কোনো পরিবর্তন করতে হবে না। আমি আবারও বলতেছি, ইফ প্লাস আই উইশ বা ফ্যান্সি এর পরের ব্র্যাকেটে বি থাকলে তাকে ওয়্যার করতে হয় এবং সাবজেক্ট যাই হোক সেটার কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা সেন্টেন্স লিখে রেখেছি আই উইশ আই বি এর পরে দেখো এখানে আমাদের বন্ধনীর ভেতরে ব্র্যাকেটের ভেতরে বি আছে। এই বি থাকার কারণে আমরা এখানে ওয়্যার ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা হবে আই উইশ আই ওয়্যার, এই বি এর পরিবর্তে ওয়্যার বলবে, আই ওয়্যার এর পরে। নিচের সেন্টেন্সটা লক্ষ্য করো, আই ফ্যান্সি আই বি এ প্রেসিডেন্ট। এখানেও দেখো বি আছে, তাহলে এই বি এর পরিবর্তে ওয়্যার ব্যবহার হবে। সেন্টেন্সটা হবে আই ফ্যান্সি আই ওয়্যার এ প্রেসিডেন্ট। রুলস নম্বর 2, 2 নম্বর রুলসে বলছে দুটি কেস এর মাঝে যদি কনজাংশন হিসাবে সিন্স থাকে তাহলে প্রথম ক্লাসটির যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস ভিয়ন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হয়, তবে পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পরেরটা হবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ সিন্সের আগের অংশটা প্রেজেন্ট টেন্স হবে এবং পরের অংশটা পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সেন্টেন্সটা দেখো, মেনি ডেইজ হ্যাভ পাস্ট সিন ইউ ভিজিট আওয়ার ভিলেজ। দেখো এই সিনের আগের অংশটা আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন সিন্সের পরের অংশটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে মেনি ডেজ হ্যাভ পাস্ট সিন ইউ, এই ভিজিট আছে, ভিজিটেড পাস্ট করতে হবে, ভিজিটেড আওয়ার ভিলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে 2টা রুলস শেষ করলাম। অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে তা কমেন্টসে লিখে জানাবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।